আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না। তো এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে, যে অনেকের পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে। তো আপনি এতটাই নার্ভাস হয়ে গেছেন, এতটাই দুশ্চিন্তায় পড়ে গেছেন, অথবা বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারেন না। আগে আপনি সপ্তাহে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না, এতটাই নার্ভাস হয়ে গেছেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব, কোন নিয়মে সেবন করব, এর বিস্তারিত বলে দিব ইনশাআল্লাহ। এবং যে সকল যুবক ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে কলমের কালি একদম শেষ করে ফেলছেন, কলমের 12টা একদম বাজিয়ে ফেলছেন, এখন আপনি অনেক হতাশায় ভুগতেছেন, বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, কিন্তু আপনি বিয়ে করতে চাইতেছেন না, কারণ আপনার তো মনে মনেই জানা আছে। তো ওই সকল ভাইদের জন্য খুবই পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটা আমরা কিভাবে তৈরি করব, প্রথমে নিয়মটা জেনে নেই এবং কি কি উপাদান আমাদের লাগবে এর বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক তো আমাকেই নিতে হবে, আমল আমাকেই করতে হবে। এবং আল্লাহ তাআলার কাছে রোগ সম্পর্কে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই আমাদেরকে খালি হাতে ফেরাবেন না। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে কি কি উপাদান সংগ্রহ করব? 1 নম্বর উপাদান সংগ্রহ করতে হবে মাইনফল, 2য় নম্বরে গোলাপের পাতা, 3য় নম্বরে মসুর, 4র্থ নম্বরে আনারসের কলি। তো এই উপাদানগুলো দিয়ে, এই 4টি উপাদানগুলো দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কি কি উপাদান লাগবে আবারও বলতেছি, মাইনফল, 2য় নম্বরে গোলাপের পাতা, 3য় নম্বরে মসুর, 4র্থ নম্বরে হচ্ছে আনারসের কলি। তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে এখন তৈরি করব, তৈরি করার প্রচেষ্টি, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন, অযথা সময় নষ্ট না করে ভালো কিছু দেখুন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে। তো এটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি হচ্ছে, এগুলোকে আপনারা ভালো করে গুঁড়া করে নেবেন। এগুলোকে ভালো করে আপনারা গুঁড়া করে নেবেন। এগুলোকে পাড়া শিলের মধ্যে পিষে আটার মতো করে নেবেন, যাতে মলমের মতো হয়। আবারও বলতেছি, এগুলোকে একদম পাটা শিলের মাধ্যমে পিষে নেবেন। বিষ যেমন আমরা হলুদ বাটে, মাচা চিরা হলুদ বাটে, মরিচ বাটে, এভাবে আপনি এগুলোকে বেটে একটা মলমের মতো করবেন, একটা মাখনের মতো করে নেবেন। যখন এটাকে মাখনের মতো করে নেবেন, করে নেওয়ার পরে এটা আপনার তৈরি হয়ে গেল। এখন আপনি কোন নিয়মে ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ব্যবহার করার নিয়মটি হচ্ছে, রাত্রে শোয়ার আগে আমাদের যে কলম একদম নরবাস হয়ে গেছে, এই কলমের মধ্যে আমাদেরকে লেপন দিতে হবে, লেপটিয়ে দিতে হবে। কিভাবে লেপন দিব, আমরা গোড়া থেকে আগার দিকে এভাবে লেপটে দিব। লেপটে দেওয়ার পরে এটাকে সুতি একটা টেনার মাধ্যমে আমরা বেঁধে দিব। সুতি টানার উপরে একটা অন্য কোনো কিছু গুটে সুতা দিয়ে আমরা বেঁধে দিব, অন্য কোনো কিছু দ্বারা বেঁধে দিব, যেন এটা পড়ে না যায়। তো আপনি যদি 3 দিন পর্যন্ত এইভাবে এই বেশওয়াজটি নিজে তৈরি করে ঘরোয়া পদ্ধতিতে উপাদানগুলো সংগ্রহ করে আপনি যদি এটি ব্যবহার করতে পারেন 3 দিন পর্যন্ত, দেখবেন ইনশাআল্লাহ আপনি প্রিয় মানুষটিকে সময় দিচ্ছেন, কলম শক্ত হচ্ছে। নার্ভাস হওয়া কলম দেখবেন একদম দিন দিন শক্ত হচ্ছে। অযথা সময় নষ্ট না করে একবার ট্রাই করে দেখুন। রোগ নিয়ে বসে থাকবেন, রোগ বড় হবে, দেখবেন রোগ বড় হলে তখন লাখ টাকা খরচ করেও এই সমস্যার সমাধান পাবেন না। তো আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাইয়া দিলাম, যে বেশওয়াজটি যে নিয়মে বলে দিলাম, এই নিয়মে 3 দিন পর্যন্ত ব্যবহার করে দেখুন, ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকেও এটি নেওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।